শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে চিরতরে বিদায় নিলেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। এর আগে বৃষ্টি ভেজা শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। বৃষ্টি ভেজা শহীদ মিনারে সবাই দাঁড়িয়ে, ভিজে যাচ্ছে শ্রদ্ধার ফুল, শূন্যতার শোকে ভিজে যাচ্ছে মানুষের হৃদয়ও। আপাদমস্তক এক শিক্ষক তিনি ছিলেন, আলোর মতো নীরব, কিন্তু তার কর্ম সঞ্চারিত হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। তিনি অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, যে প্রান্তে জীবনে বহুবার স্মৃতিচারণ করেছেন, বক্তব্য দিয়েছেন নানা ইস্যুতে, আজ সেই শহীদ মিনারে নিঃশব্দে তিনি। বৃষ্টি উপেক্ষা করে শোকাহত এই মানুষের যাত্রায় কে ছিলেন না? ছিলেন তার বন্ধু, শুভানুধ্যায়ী, সহযোদ্ধা কিংবা ছাত্ররা, ছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলামের সরাসরি শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরীও। বাংলাদেশে আসলে মন থেকে শ্রদ্ধা করার মতো, ভালোবাসার মতো মানুষের সংখ্যা খুব কম। উনি সেই সব বিরল মানুষদের একজন ছিলেন। এত বড় একটা গুণ ছিল, কঠিন কথাকে সহজ করে বলতো, কাউকে ছোট করতো না। সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছিলেন একজন স্বাধীন চেতা, প্রতিবাদী, সাহসী মানুষ। খুব কঠিন সময়ে পাঠশালা, যেখানে আমাদের উপর অনেক রকমের আক্রোশ হয়েছিল, অনেক রকমের আগ্রাসন হয়েছিল, সেই সময় এই ব্যক্তিটা কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদেরকে কিভাবে বাঁচাতে হয় সেটা করেছেন। টানা বৃষ্টির কারণে শোক বইয়ের পাতায় লেখা হয়নি কথা, কিন্তু মনের যে ভালোবাসা প্রিয় মানুষটির জন্য, তা কি লিখে প্রকাশ করা যায়? সরকারের কয়েকজন উপদেষ্টাও আসেন শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে। খুব অ্যাম্বিশাস মানুষ ছিলেন না, যেটা করতেন, যেটা ভালোবাসতেন সেটাই করতেন, সেটারই চর্চা করতেন। কারো হৃদয় খুব বিশুদ্ধ না হলে এভাবে হাসা যায় না। ওনার হাসিটাই ছিল ওনার একটা সিগনেচারের মতো। স্যার অসম্ভব জ্ঞানী মানুষ ছিলেন, উনি প্রচন্ড জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। জানাজা শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় সবার প্রিয় মঞ্জুরুল স্যারকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।